বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রম সেটিং দেখব। সো চলুন ডিসপ্লেটা শেয়ার করি। সো দেখেন, আগের ক্লাসে আমরা কন্ডিশনাল লজিকের সময় আমরা এই ফর্মটা ডিজাইন করেছিলাম। এবার আমরা সেটা সেটিংগুলো দেখব। আমি যদি সেটিং এ যাই, দেখেন এখানে বেসিক ফ্রম বেসিকে কি আছে। ওই ফর্মের নেম আছে, আপনি নেম চেঞ্জ করতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন এবং ফর্ম লেআউট দিতে পারবেন। লেভেল প্লেসমেন্ট আমরা যদি দেখি, এই যে দেখেন লেভেলগুলো, সেগুলোর প্লেসমেন্ট কোন দিকে হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যদি আমি লেফট সিলেক্ট করি, দেখেন সাব লেভেলের যে লেভেলটা আছে সেটার ই অ্যালাইনমেন্ট কোন দিকে যাবে আপনি চাইলে এখানে এটা সিলেক্ট করে দিতে পারবেন। এবার যদি আমি সেভ করি, আমি জানি না এই ফর্মই আছে কিনা, আমি যদি এই ফর্মটা রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু লেফট সাইডে চলে গেছে লেভেলগুলা, এবং এই বিষয়টা রাইট সাইডে চলে আসছে ফিল্ডগুলা। আপনি চাইলে এভাবেও করতে পারেন। সো এটা হচ্ছে একটা সেটিং, আপনি চেঞ্জ চেঞ্জ করে করে দেখবেন কি হয়। আপনি এখানে সিএসএস ক্লাস দিতে পারেন। লাইক আপনি কোনো একটা ফর্মের কোনো একটা ডিজাইন আপনার ভালো লাগছে, বা আপনি এই ডিজাইনটা পছন্দ করতে চান, কাস্টম কোন ডিজাইন করতে চান কোড করে, তখন আপনি এখানে কোড বসাতে পারেন। ওকে। সো দেখেন ফ্রম বাটন যেটা বলা হয়, এই বাটনটা, এটার কালার আপনি এখান চেঞ্জ করতে পারবেন এখান থেকে। লাইক দেখেন এখানে টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখানে একটা ইমেজ বসাতে পারবেন। ইমেজটা মিডিয়াতে গিয়ে আপলোড করবেন, ওই ওই ইমেজটার লিঙ্কটাই সেখানে ধরে দিলেই এখানে পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে ইনেবল কন্ডিশনাল লজিক, এখানে বসাতে পারবেন, যা একবার দেখাইছি। তো সেভ কন্টিনিউ যদি ইনেবল করেন, এটা ইনেবল করতে পারেন। দেখেন এখানে সেভ এন্ড কন্টিনিউ লেটার হবে লিঙ্কগুলা যেটা। আমি যদি রেস্ট্রিকশনে যাই, এখানে লিমিট নাম্বার অফ ইন্টারেস্ট, মানে আপনি 50 জন ফর্ম সাবমিট করার পর আপনি আর ফর্মে আর কেউ ডাটা নিবেন না। স্বাভাবিক, আপনি একটা ইউনিভার্সিটির জন্য ফর্ম ফিল আপ করছেন, ফর্ম ফিল আপ করার সময় মনে করেন যে, তো এখানে হচ্ছে রেস্ট্রিকশন দিতে পারবেন আপনি, লিমিট নাম্বার অফ ইন্টারেস্ট, কতজন আসলে যখন ফর্মটা, লাইক আপনি 50 জন লিমিট দিয়ে দিলেন, 50 জনের সময় কিন্তু তারপর আর ফর্মটা সাবমিট হবে না। আপনি সেটা একটা শিডিউলও দিতে পারেন, যে আসলে লিমিট 50 জন কিন্তু এত তারিখ থেকে এত তারিখ, অথবা আনলিমিটেড কিন্তু এত তারিখ থেকে এত তারিখ, এত টাইম থেকে এত টাইম পর্যন্ত এটা হবে। আপনি এখানে ক্লিক করলে এখানে বসাতে পারবেন, ডেট বসাতে পারবেন। ঠিক আছে, এত তারিখ পর্যন্ত এই ফর্মটা থাকবে, এবং তারপরে এই ফর্মটা আর থাকবে না এখানে, অটোমেটিক্যালি সেই ফর্মটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আপনি পেন্ডিং মেসেজ দিতে পারেন। এক্সপায়ার, যদি ফর্মটা এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি মেসেজ শো করাতে চান আপনি সেটা দিতে পারেন। তারপর এখানে দেখেন রিকোয়ার্ড ইউজার লগ ইন, যদি ইউজার লগ ইন করে কি এই ফর্মটা ফিল আপ করতে হবে, না লগ ইন ছাড়াই এটা করতে হবে। হ্যাঁ, মানে ফিল আপ করতে পারবে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে এখানে এর জন্য, লগ ইন করার জন্য আপনি কোনো কাস্টম মেসেজ লিখে দিতে পারেন। ওকে, তো গেল এটা। এটা হচ্ছে কোনো কোড, যাতে অ্যান্টি কোড অনেকগুলো আছে যেগুলো হয়তো আপনারা জানেন না। সো অনেক কোড করে কোড দেওয়া হয় ফিল্ডে অনেক সময়। হ্যাঁ, বিভিন্ন কোড দেওয়া হয়, হ্যাকাররা দিয়ে থাকে। সো এটা আপনি এনেবল ডিজেবল রাখবেন। তো এই গেল সেটিং। এবার কনফার্মেশন সেটিং এ যদি যাই, দেখেন আমি এটা এডিট করলাম। দেখেন আমরা প্রত্যেকটা ফর্ম যখন সাবমিট করেছি, তখন কিন্তু এটা আসছে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি। আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, আপনি চাইলে পেজে গিয়ে আপনি এটা অন্য পেজে রিডাইরেক্ট করে দিতে পারেন। লাইক কেউ যখন এই ফর্মটা সাবমিট করার পর এখানে ক্লিক করবে, এই সাবমিটে ক্লিক করবে, তখন ফর্মটা জমা হবে, তা ক্লায়েন্টের ইমেলে মেলটা যাবে, এবং এটা রিডাইরেক্ট হয়ে অন্য কোথাও চলে যাবে। হ্যাঁ, অন্য কোনো পেজে নিতে পারেন। আবার আপনি এক্সটার্নাল কোনো লিঙ্কেও নিতে পারেন। লাইক কেউ এই ফর্মটা সাবমিট করার পর আপনি নিয়ে গেলেন ইউনিভার্সিটির, মনে করেন কোনো একটা প্রোগ্রামের ভিডিওতে, এরকম কিছু আপনি করতে পারবেন। ওকে। এবার যদি নোটিফিকেশন যাই, অ্যাডমিন কিভাবে নোটিফিকেশন পাবে, ইমেল দ্বারা। সো দেখেন এটা হচ্ছে অ্যাডমিনের ইমেল। এই সেটিং এর যে ইমেলটা, এটা কিন্তু এই কোড দ্বারা বোঝানো হয়েছে। এখানে যে ইমেলটা থাকবে, এটা এখানে এসে বসবে। ওকে, সেটিং এর জানালে গেলে আপনি ইমেল দেখতে পাবেন, এটা এসে এখানে বসবে। হ্যাঁ, তো এখানে দেখেন ফর্মের নেম দিতে পারবেন আপনি ক্লায়েন্টের জন্য, হ্যাঁ, কোন নাম্বার যাবে এগুলো এখানে দিতে পারবেন। সাবজেক্ট দিতে পারবেন, কি কি যাবে, ওয়াল ফিল্ড যাবে কিনা, এর উপরে আপনি কিছু লিখে দিবেন কিনা। সাপোজ আপনি ফর্মটা ডিজাইন করছেন, কিন্তু আপনার অনেকগুলো ওয়েবসাইট, তো সবগুলাতে আপনার ইমেল যারা ফর্ম ফিল আপ করে তাদেরটা চলে আসে, তখন আপনি এখানে সাবজেক্ট দিবেন একটা, যেন এই ওয়েবসাইটে সেটা বুঝতে পারেন, এবং এই ফিল্ডগুলোর আগে আপনি কিছু লিখে দিতে পারেন, যেহেতু সেটা আপনার কাছেই যাবে। ওকে, সো সবার এটা কথা থাকে যে ভাই ফর্মটা ফিল আপ করার পর আসলে ডাটাগুলো কই যায়, ডাটাগুলো আপনার মেল থেকেও দেখতে পারবেন, অথবা আপনি যদি সুপার ফর্ম ইউজ করবেন, সেখানে ইন্টারেস্ট এর একটা অপশন পাবেন। আপনি গ্র্যাভিটি ফর্ম ইউজ করতেছেন, কেউ এই ফর্মে যদি ডাটা সাবমিট করে, আপনি ইন্টারেস্ট এ আসলে আপনি সেই ডাটাগুলো দেখতে পারবেন। আপনি এবং আপনার ইমেলে গিয়ে আপনি একটা নোটিফিকেশন পাবেন, যে ইমেল যাবে আপনার এখানে, যে এই ডাটাতে ওরা ফর্মটা ফিল আপ করছে। পার্সোনাল ডাটা ওইটাই।
আইপি জেনারেটরি কি, আইপি অ্যাড্রেস কি আপনি ইতে রাখবেন, সাবস্ক্রিপশনে রাখবেন কিনা, এগুলা ক্র্যাশে রাখবেন কিনা, এই টোটাল বিষয়টাই এখানে তুলে আনা হয়েছে। সো কেউ যদি ফর্মটা ফিল আপ করে, আপনি এই ইন্টারেস্টে দেখলে দেখবেন এখানে কেউ এখনো ফর্ম ফিল আপ করেনি, দেশে এখানে কোনো নেই। দেখেন আমি যে ফিল্ডগুলো দিয়েছি এই ফিল্ডগুলো এখানে চলে আসছে। সো কেউ যদি ফিল আপ করে তাহলে এই ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম আসবে, লাস্ট নেমের নিচে এখানে লাস্ট নেম আসবে, ইমেলের জায়গায় ইমেল আসবে, এবং চৌধুরীর কান্ডের জায়গায় চৌধুরীর কান্ড আসবে, চৌধুরীর কোর্সের জায়গায় কোর্স আসবে। বুঝতে পারছেন? সো আমরা মোটামুটি শেষ করেছি বেসিক যে জিনিসগুলো ফর্মের, আমরা অ্যাড অন ছাড়া যে জিনিসগুলো দেখানোর কথা ছিল ওইগুলো আমরা শেষ করেছি। নেক্সট ক্লাসে আমরা কিছু সিএসএস ক্লাস দেখব, সিএসএস লাইব্রেরি দেখব, যেগুলো ইউজ করে আমরা আমাদের ফর্মটাকে আরেকটু সুন্দর করতে পারি। ওকে, আমরা এই যে ডিজাইন যা আছে আমরা এটার এটার টিম চেঞ্জ করা, এভরিথিং আমরা চেঞ্জ করব এক্সটেনশন দিয়ে। সো আপনি তখন এগুলা ফন্ট স্টাইল সবকিছু চেঞ্জ করতে পারবেন। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমরা নেক্সট ক্লাসে কিছু সিএসএস শিখবো। সিএসএস বিল্ডিং লাইব্রেরি আপনাকে কোড করতে হবে না, ওদের ওয়েবসাইট থেকে আছে, ওইখান থেকে লাইব্রেরি আপনি ইউজ করলেই আপনার ফর্মটা আরো অ্যাট্রাকটিভ হবে। সো আমরা সেটা নেক্সট পর্বে দেখবো। কেমন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।